নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো সয়াবিন কারি। সয়াবিন কারি বানানোর জন্য গরম জলে সয়াবিনগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে জল থেকে তুলে ভালো করে নিচুড়ে অন্য জায়গায় রেখে দেব। ওই সয়াবিনে দিয়ে দেব লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো ও 2 চামচ বেসন। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ ও একটু হলুদ। একসঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো তুলে নেব। একই তেলে দিয়ে দেব সয়াবিন। সয়াবিনগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল। আর দিয়ে দেব কিছু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও গোটা জিরে। ভালো করে ভেজে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল হয়ে আসবে দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেব অল্প একটু জল। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ভেজে রাখা আলু ও সয়াবিন। সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যাতে সয়াবিনের ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে। কষানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল।
নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। রেসিপিটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।